ফাইনালি ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নিল জেমি ম্যাকলারেনের সাথে খেলা অজি তারকা প্লেয়ারকে। হ্যাঁ, ইস্ট বেঙ্গলে চূড়ান্ত হয়ে গেল পঞ্চম বিদেশি প্লেয়ার। তো কাকে ইস্ট বেঙ্গল চূড়ান্ত করেছে, কিরকম প্রোফাইলের, সে এসে কি ইস্ট বেঙ্গলকে সাফল্য এনে দিতে পারবে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো ফাইনালি ইস্ট বেঙ্গল কিন্তু তাদের পঞ্চম বিদেশিকে সাইন করিয়ে নিয়েছে। আমরা বুঝতেই পারছিলাম ইস্ট বেঙ্গল একজন ভার্সেটাইল প্লেয়ারকে আনতে চাইছে। রিনোর নামটা উঠে এসেছিল, কিন্তু যেভাবে রিনোর চোট আঘাত সমস্যায় সে লাস্ট 3 থেকে 4 বছর ভুগছে, সেরকম প্লেয়ারকে ভাই ইস্ট বেঙ্গলে না আনাটাই ভালো। এমনিতেই ইস্ট বেঙ্গলে কিছু কিছু প্লেয়াররা এসে এমন চোটের কাণ্ড ঘটায়, তাদের নিয়ে তো মাথা খারাপ, তার উপর যদি চোটগ্রস্ত প্লেয়ারকে নিয়ে আসা হয়, চাপের ব্যাপার। তো ইস্ট বেঙ্গল কিন্তু একদম স্মার্ট সাইনিং একটা করিয়েছে। এবার কিন্তু ইস্ট বেঙ্গল একজন অস্ট্রেলিয়ান জাতীয় দলের প্লেয়ারকে সাইন করিয়েছে। তো সেই প্লেয়ারটা হচ্ছে 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান রাইট উইঙ্গার বা লেফট উইঙ্গার বা অ্যাটাকিং লাইনের প্লেয়ার ক্রিস এর কথা আমরা যদি বলি, এই ক্রিসকে সাইন করিয়েছে এবং ক্রিসের বর্তমান মার্কেট ভ্যালু 1.6 CR রয়েছে। ক্রিসের সঙ্গে 2 বছরের চুক্তি করে নিয়েছে ইস্ট বেঙ্গল। তো এই ক্রিসের যদি আমরা কথা বলি, ক্রিস কিন্তু ক্লাব ক্যারিয়ারে তার শুধুমাত্র যে এ লিগে খেলার অভিজ্ঞতা সেরকমটা নয়, সে কিন্তু ইটালিতেও ফুটবল খেলেছে এবং সেখানেও যে খুব ভালো কিছু ফুটবল খেলেছে সেরকম না হলেও তার একটা ট্রফি জেতার অভিজ্ঞতা রয়েছে। সেখানে ইটালির ইউথ সিস্টেম থেকে উঠে এসেছে, সেখানে কিন্তু 53 ম্যাচে 23টা গোল রয়েছে। এ লিগের ক্লাব মেলবোর্ন ভিক্টরির হয়ে 78 ম্যাচে 5 গোল 5 অ্যাসিস্ট রয়েছে। এছাড়া পাথ গ্লোরির হয়ে কিন্তু 41 ম্যাচে 16 গোলের সাথে 6 অ্যাসিস্ট রয়েছে। ওয়েস্টার্ন সিডনি ইউনাইটেডের হয়ে কিন্তু ওয়ান্ডার্সের হয়ে 10 ম্যাচে 3 গোল রয়েছে। এ লিগে টোটাল কিন্তু 145টা ম্যাচ খেলেছে, সেখানে 25 গোলের সাথে রয়েছে কিন্তু 11টা অ্যাসিস্ট। তো এটা কিন্তু পরিসংখ্যানগত দিক থেকে ঠিকঠাক এবং তার অস্ট্রেলিয়ান আন্ডার-19, আন্ডার-20, আন্ডার-22, আন্ডার-23 দলের হয়ে কিন্তু সে খেলেছে। এমনকি অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়েও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। সেখানে 17 ম্যাচে 2টো গোল করার অভিজ্ঞতা রয়েছে। এমনকি জেমি ম্যাকলারেন মোহনবাগান দলের স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের সাথেও কিন্তু এই ক্রিসের খেলার অভিজ্ঞতা রয়েছে। তো ক্রিস কিন্তু একজন স্ট্রাইকার নয়। ক্রিসের যদি আমরা প্রোফাইলগত দিক বলি, তো ক্রিস কিন্তু একজন মূলত ভার্সেটাইল প্লেয়ার, যে কিন্তু রাইট উইংয়ে খেলতে পছন্দ করে, লেফট উইংয়ে খেলতে পছন্দ করে। তাকে যদি সেন্ট্রালি খেলানো হয় অ্যাটাকিং মিডফিল্ডার বা সেকেন্ড স্ট্রাইকার পজিশনে, সেই পজিশনেও খেলতে পারে। মূলত ডান পায়ের প্লেয়ার হলেও কিন্তু সে বাঁ পায়েও খেলার তার যথেষ্ট ভালো। তার যদি একটুখানি খেলা তোমরা ধরন দেখো, সে কিন্তু খুব সুযোগ সন্ধানী একজন প্লেয়ার। যেখানে বল ভালো জায়গায় থাকে, গোল করার মতন জায়গায় থাকে, গোল করানোর মতন জায়গা থাকে, সেই জায়গায় কিন্তু সে পৌঁছে যায়। এবার প্লেয়ারটা যদি আমরা বলি যে খুব হাই প্রোফাইল কিছু সাইনিং, না, একদমই নয়। হাই প্রোফাইল কিচ্ছু সাইনিং নয়। প্লেয়ারটা একদম দেখে মনে হবে হয়তো অর্ডিনারি সাইনিং, কিন্তু হাই প্রোফাইল না হলেও প্লেয়ারটা কিন্তু যা যা গুণাবলী নিয়ে আসছে সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ডেফিনেটলি একটা ভালো হবে। আমরা যেটা বারবারই বলছিলাম যে ভার্সেটাইল প্লেয়ার এলে বেশ কিছু প্লেয়ারের ব্যাকআপ অপশান হতে পারে। তো সেক্ষেত্রে এফিয়ংকে যদি আমরা মেন স্ট্রাইকার ধরি, তো এফিয়ং এর ব্যাকআপ হয়তো এই ক্রিসকে না বললেও সে কিন্তু কিছু ম্যাচে খেলে দিতে পারবে। বিশেষত ইস্ট বেঙ্গল যখন এএফসি টুর্নামেন্ট খেলবে, তখন কিন্তু একজন এরকম উইঙ্গার স্ট্রাইকার খুবই গুরুত্বপূর্ণ হবে। সেখানে একজন উইঙ্গার স্ট্রাইকার, সেখানে এফিয়ং, তার সাথে ড্যানি র্যামিরেস এবং রাশিদ, এই যে মিডফিল্ডে যে এই 4-5জন বিদেশিকে খেলিয়ে দেওয়া যাবে এবং ডিফেন্সে নাচও থাকবে, তো সেটা কিন্তু এএফসির জন্য দুর্দান্ত একটা হতে পারে। কিন্তু আইএসএল এর নিরিখে যদি আমরা দেখি, সেখানে 4জন বিদেশিকেই খেলানো যাবে। সেখানে সেকেন্ড স্ট্রাইকার পজিশনে যদি এই প্লেয়ার খেলতো তো আরো অনেক বেটার হতো। তো যাই হোক, সেটা পুরোপুরি কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস যেহেতু সিলেক্ট করেছে, এবং হাবাস আমরা জানি সে কিন্তু এ লিগ থেকে মানে প্লেয়ার আনতে ভালোবাসে, এ লিগে খেলা প্লেয়ার। এর আগে ডেভিড উইলিয়ামস এসেছিল, সেও কিন্তু খুব একটা হাই প্রোফাইল কিছু প্লেয়ার ছিল না, অর্ডিনারি প্লেয়ার ছিল। সে কিন্তু যেভাবে এসে রয় কৃষ্ণার সঙ্গে জুটি বেঁধেছিল, একটা দারুণ কিন্তু জুটি আমরা এটিকে দলে দেখেছি, এটিকে মোহনবাগান দলে দেখেছি, এবং সেই জুটি ক্লিক করেছিল। তো সেই রকম টাইপসের প্লেয়ার যদি বলো সেই, তাহলে কিন্তু এই ক্রিসকে বলতে পারো। ক্রিসের উচ্চতাটা যথেষ্ট ভালো, তার যে বডি স্ট্রাকচার সেটা কিন্তু অবশ্যই আমাদের আইএসএল এর নিরিখে ঠিকঠাক।
খুব বড় স্ট্রাকচারের যদি এরকম স্ট্রাইকার হয় সেক্ষেত্রে তার গোল করতে অনেক সময় আটকে যায়, কিন্তু যা চেহারা দেখলাম সেটার কিন্তু পারফেক্ট, এবং প্লেয়ারটার মধ্যে গতি রয়েছে, এবং যেটা বললাম সুযোগ সন্ধানী প্লেয়ার, যেখানে বল থাকে সেখানে বারবারই চলে যায়। তার গতি দিয়ে সে যদি উইঙ্গার হিসাবে খেলে কিছুটা আমরা যদি তুলনা করি, এর আগে আমরা দেখেছি যে বেশ কিছু স্ট্রাইকার যারা উইঙ্গার পজিশন থেকে খেলতে পারে, সেখানে কেরালা ব্লাস্টার্স বা এফসি গোয়াতে খেলেছিল, সেই প্লেয়ারের নামটা মনে পড়ছে না, যাই হোক সেই টাইপসের প্লেয়ার কিন্তু এই ক্রিসকে ধরতে পারো। এছাড়া যদি বলো যে তার মধ্যে আরেকটা যেটা গুণ হচ্ছে সেট পিস কিন্তু যথেষ্ট ভালো নিতে পারে। অ্যান্তোনিও লোপেজ হাবাস সেট পিস কিন্তু যারা ভালো নিতে পারে তাদের খুব পছন্দ করে, তো সেট পিস নেওয়ার কিন্তু এবিলিটি রয়েছে। এবার প্লেয়ারটা তো অ্যাটাকিং অনেকগুলো অপশান এনে দেওয়ার মতন ক্ষমতা রয়েছে, প্লেয়ারটা কি ডিফেন্সেও সাহায্য করতে পারে সেই নিয়ে যদি আমরা কথা বলি, তো প্লেয়ারটার টোটাল আমরা সুপার স্কোর লাস্ট কয়েকটা সিজনের দিকে যদি তাকাই, সেখানে সে 2025-26 যে সিজন ছিল সেখানে কিন্তু ভালো পারফরমেন্স, ঠিকঠাক পারফরমেন্স ছিল। সেখানে চ্যাম্পিয়ন্স লিগ 2-এ 5টা ম্যাচে 1টি গোল 1টি অ্যাসিস্ট ছিল। এ লিগে টোটাল কিন্তু সে খেলেছে 561 মিনিট, সেখানে 1টি গোলের সাথে 2টি অ্যাসিস্ট ছিল, এবং মোটামুটি ঠিকঠাক পারফরমেন্স ছিল। তার আগের সিজনে 13 ম্যাচে 2টি গোল ছিল, এবং 2023 সিজনে কিন্তু 29 ম্যাচ, এবং 2022-23 সিজনে কিন্তু 23 ম্যাচে গোল অ্যাসিস্ট রয়েছে। তো অ্যাভারেজ সুপার স্কোর রেটিং এই প্লেয়ারটা যা নিয়ে আসে সেটা 6.50 ওপরে, মোটামুটি 6.5-এর ওপরে, বা কিছু কিছু সময় লাস্ট 2025 বা তার আগে 2020-21 সিজনে কিন্তু 7 পয়েন্টের উপরেও কিন্তু সুপার স্কোর রেটিং ছিল। তো দেখতে গেলে সেইগুলো ঠিকঠাকই রয়েছে, কিন্তু আরেকটু যদি মানে প্রোফাইলগত দিক থেকে ভালো প্রোফাইল আসতো ডেফিনেটলি সেটা ইস্ট বেঙ্গলের জন্য বেটার হতো। এই প্রোফাইলকেও খুব একটা খারাপ করার জায়গা নেই, এবং টোটাল কিন্তু ক্লাব ক্যারিয়ারে যদি এই ক্রিসের কথা বলি 264 ম্যাচ খেলেছে, সেখানে 56 গোলের সাথে রয়েছে 17টা অ্যাসিস্ট, এবং এই এতগুলো ম্যাচের কিন্তু তার যেটা 27টা ইয়েলো কার্ডও রয়েছে। তো এটাও কিন্তু একটা পরিসংখ্যানগত দিক থেকে ঠিকঠাক, যে স্ট্রাইকার না হলেও কিন্তু এতগুলো পজিশনে গোল করেছে, মোটামুটি 70-80টা তো গোল করেইছে, এবং তাকে যদি উইঙ্গার পজিশনে খেলানো হয় বা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলানো হয় খারাপ হবে না। সে কিন্তু লেফট উইং বা রাইট উইং পজিশনে কিন্তু 13টা 14টা করে গোল করেছে, তার মানে উইঙ্গারে সে কিন্তু ঠিকঠাক পারফরমেন্স করেছে। এমনকি স্ট্রাইকারে 36 ম্যাচে 11টা গোলের সাথে রয়েছে 5টা অ্যাসিস্ট, যেটাও কিন্তু একটা ঠিকঠাক পারফরমেন্স বলতে হয়। একজন স্ট্রাইকার 36 ম্যাচে 11টা গোল 5টা অ্যাসিস্ট রয়েছে, এবং অ্যাটাকিং মিডফিল্ডারে যখন সে খেলেছে তার কিন্তু 29 ম্যাচে রয়েছে 7 গোলের সাথে 2টো অ্যাসিস্ট। তো যদি এত ম্যাচের তো সংখ্যা রয়েছে, কিন্তু ম্যাচে গেম টাইম হয়তো সে এতটা পায়নি, কিন্তু যদি কিছু কিছু জোন দেখা হয় সেই জোন অনুযায়ী সে কিন্তু অবশ্যই তার জায়গা থেকে ভালো কিছু করেছে। তো 2 বছরের চুক্তি করা হয়েছে, একটু বড়ই চুক্তি হয়ে গেল, 1 বছরের চুক্তি হলে ভালো হতো। যদি ক্লিক করাতে পারে অ্যান্তোনিও লোপেজ হাবাস, তাহলে কিন্তু একটা ডেফিনেটলি খুব ভালো অপশান হতে পারে, কিছুটা কিন্তু নোয়া টাইপসের প্লেয়ার হতে পারে। এবার দেখা যাক, প্লেয়ারকে নিয়ে এখনই তো খুব লাফালাফি করে লাভ নেই, সে আসুক, মানিয়ে নিক, পারফরমেন্স করুক, তারপরে বোঝা যাবে কিরকম সাইনিং হয়েছে। তো ওভারঅল এই প্লেয়ারের সাইনিং তোমাদের কিরকম লাগছে কমেন্টে জানিও, এবং ভিডিওটা সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দিও যে ইস্ট বেঙ্গলের 5ম বিদেশি চূড়ান্ত হয়ে গেছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।